আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুঃখিত যে আমরা লাইভ আসতে পারলাম না। এখানে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা লাইভ দিতে পারলাম না। তাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আজ হচ্ছে 20/5/2024 তারিখ। এখন আমাদের যেই সনদপ্রাপ্ত খিরসাপাত আম যেটা, এটা হচ্ছে এই অবস্থা। এটা প্রায় আরও 15 দিন পর আশা করছি পরিপক্ক হয়ে যাবে। এই আমগুলো সবচেয়ে অন্যান্য আমের তুলনায় সবাই বেশি পছন্দ করে এবং খেতে অনেক সুস্বাদু। কোয়ালিটির দিক দিয়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এ গ্রেড কোয়ালিটি, একবারে প্রিমিয়াম কোয়ালিটি, যেটা এক্সপোর্ট কোয়ালিটি বললে ভুল হবে না। এই আমগুলো অন্য অন্য জায়গা থেকে এই আমগুলো অনেক ভালো। প্রতিটা আম এখনই 3টে কেজি হবে, 3টে অথবা 4টে কেজি হবে অ্যাভারেজ। আপনারা যারা আম নিয়ে কাজ করতে আগ্রহী আছেন, কাজ করবেন ভাবছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে যতটুকু পারবো হেল্প করব। এখানে একটা বিশাল আম বাগান, চতুর্দিকে আম বাগান, যেদিকে যাবেন। তবে ফজলি আছে, খিরসাপাত আছে, লখনা আছে। এটা হচ্ছে খিরসাপাত, এই পাশেরটাও খিরসাপাত আমের গাছ। আমের কোয়ালিটি এবং ধরাটা দেখেন, কতগুলো আম ধরে আছে থোকায় থোকায়। আমের সাইজ দেখলে বুঝতে পারবেন যে আসলে আমটা কী অবস্থা। এখনই দেখেন আপনার পুরো হাত ধরে হচ্ছে। এই পাশেরটা হচ্ছে লখনা, এটাও হচ্ছে লখনা, এইটা হচ্ছে খিরসাপাত, যেটা অনেকে হিমসাগর নামে চিনে। আসলে এটা আসল নাম হচ্ছে খিরসাপাত। ঢাকার যারা আছেন তারা বেশিরভাগ লোক হিমসাগর বলে জানেন। তো এই আমটা হচ্ছে বছরের প্রথম দিকে আসে, খেতে অনেক মিষ্টি। আর আমার কাছে তো সবচেয়ে ভালো আমগুলোর মধ্যে এটা 1 নাম্বার। আপনার কাছে কেমন অবশ্যই জানাবেন, কেমন লাগে খেতে। এই পাশে আমগুলো দেখেন, থোকায় থোকায় ধরে আছে এই পাতার ভিতরে। দূর থেকে তো বোঝা যাবে না, কাছে আসলে বুঝতে পারবেন। এই যে এই দেখেন পাতার ভিতরে লুকিয়ে আছে। এই পাশে আরেকটি গাছ আছে, এটা হচ্ছে লখনা আম। তার পাশে হচ্ছে এটা খিরসাপাত। আমের সাইজ এর থেকে বড় আর সাইজ আর কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ, এটাই সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে বড় সাইজের আম, যেটা এ গ্রেড কোয়ালিটি বলা যাবে। খিরসাপাত আম এর থেকে বড় হয় না। আরও যেহেতু এখনও 15-20 দিন সময় আছে, এটা আরও একটু সাইজ আশা করছি বড়ো হবে, প্লাস ভিতরে দানা হবে এবং পরিপক্ক হবে। পরিপক্ক হলে পাড়ার উপযোগী হলে আমরা ডেলিভারি শুরু করবো ইনশাল্লাহ। এই দেখেন ডালে ডালে আম ধরে আছে। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।